দেখো এই কার্ভটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে মোটামুটি স্মুথ। এই পার্টটাকে আমি আলাদা ড্র করছি বোঝাই যাচ্ছে মনে হচ্ছে, রাইট? চলবে। হ্যাঁ হ্যাঁ, এই সাইডটা মোটামুটি ঠিক আছে, এটাও মোটামুটি চলে, মন্দের ভালো, বিকজ আই এম ড্রয়িং অন দিস। হ্যাঁ সুন্দর, গুড ড্রয়িং, নাইস ড্রয়িং। ওকে ওকে, সো উই আর সলভিং দি ওয়ার্কশিট। ওয়ার্কশিটটা কি গ্রুপে দিয়েছিলাম কিনা আই ডোন্ট রিমেম্বার, ইফ নট আমি এখন একটু দিয়ে দিই ওয়ার্কশিট। চ্যাপ্টার এসকিউপি ইকুয়েশন গ্রাফ, send a copy. Okay, Ramisa, can you hear me? Okay. আমি ওয়ার্কশিটটা তোমাকে এখন দিয়ে দিচ্ছি গ্রুপে। এই পার্টটুকু তো মুছে একটু আরেকবার করা যেত মেবি। এখন আরো বেটার, রাইট? সো মোটামুটি ঠিক আছে। এই যে ইকুয়েশনটা, এটা কিসের ইকুয়েশন? ইউজ রাইট সাইড y ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এর ইকুয়েশন। আচ্ছা এটা করলাম, তারপর কিন্তু ইউজ ইউর গ্রাফ টু ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ y। এটা তো y, হ্যাঁ মিনিমাম ভ্যালুটা কোথায় হচ্ছে? এই জায়গাটাতে হচ্ছে না, রাইট? হ্যাঁ -2 কেমনে হয়? মিনিমাম ভ্যালু অফ y বলছে, সো 1। আচ্ছা এখন দেখো তো পাঁচটা ব্লক মিলে কি 1 হচ্ছে, তো এক একটা কত করে হচ্ছে? 0.2 করে হচ্ছে। 0.2 করে 1 এর থেকে যদি দেখো দুইটা ব্লক মোটামুটি নিচে আসতেছে, 1.4 বা 1.3 বলা যায়। সো এই পয়েন্টটা কাইন্ড অফ ক্লোজ টু -1.4 আর 1.3। এটা বের করে একটা ওয়ে আছে, মানে ম্যাথমেটিক্যালি চেক করতে পারো তোমারটা হয়েছে কিনা। ওইটা আমি ডিফারেন্সিয়েশনটা শিখে তারপরে এটা ম্যাথমেটিক্যালি কিভাবে করতে হয় ওইটা একটু দেখিয়ে দিই। সো এটা করলাম, মিনিমাম ভ্যালু অফ y কত আসছে? 1.3 মাইনাস 1.3 আর 1.4। অয়নের কত আসছে? অয়ন 1. মাইনাস 1.4। the minimum value of y, এটা তো করলাম c, the minimum value that we get। এটা চাইলে তুমি গ্রাফ থেকে এভাবে করে নিতে পারো, লাইক আমি যদি প্রিসাইজলি বুঝতে চাই এই জায়গাটা থেকে, এটা হচ্ছে মিনিমাম ভ্যালুটা। এটা কোথায় কাট করছে খেয়াল করছো? এই যে মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু হচ্ছে 1.2টা ব্লক পর, তো মাইনাস 1.4। নাও ডি তে কি বলতো দেখো স্যার, হ্যালো, use your graph to find the estimates to 1 decimal place for the solution of this equation x square minus 3x plus 1 equals to 0। and এটা equals to 0 মানে কি? এটা equals to কি? এভাবে চিন্তা করো, x square minus 3x plus minus 1 equals to 0 plus 1 equals to 0। এটা আসলে কি ছিল? y ছিল না, মানে y কোন কোন জায়গায় 0 হবে? at the x axis না, y x axis এ কি হয়ে যায়? this is 0। তার মানে এটা একটা সলিউশন হচ্ছে, আর একটা হচ্ছে ওইটা। তাহলে সলিউশনটা আমি একটু বাইর করি, জিরোগুলো কোন কোন পয়েন্টে হচ্ছে। if আমি জুম ইন করে যদি দেখাই, আচ্ছা সমস্যা দেখি না। সো একটা আসতেছে তোমার এই ব্লকটাতে, আরেকটা আসতেছে তোমার একটা আসতেছে এখানে, আরেকটা সলিউশন 2.6 এ আসতেছে, ঠিক আছে? তাহলে x এর একটা সলিউশন হচ্ছে 0.3, আরেকটা সলিউশন হচ্ছে 2.6। হ্যাঁ হ্যাঁ হতে পারে, এতটুকু সমস্যা নেই। আচ্ছা এখন ক্যালকুলেটরে চেক করো কত আসে দেখো। ক্যালকুলেট করবা কিভাবে বুঝছো? x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, ক্যালকুলেট চেক করে দেখো। এখন ওর 0.34 এতটুকু অ্যালাউ করবে, তাহলে কি করতে হয় জানো? হ্যাঁ 0.384 ক্লোজ 3843 দুইটাই কারেক্ট অ্যালাউ করবে ওরা। আমি তো এগুলো জাস্ট ফ্রি হ্যান্ড একটু করছি। 0.4 হ্যাঁ রেঞ্জ অ্যালাউ করবে, সমস্যা নেই। আমার আসতেছে 0.3, তোমাদের কত আসছে অয়ন? কত কত আসছে তোমার? হ্যাঁ সলিউশনটা কত? আচ্ছা অয়নের কত আসছে? করো নাই এখনো? একই।
ওয়ার্কশিট দিয়ে দিলাম সেদিন, তোমার কত আসছে? 0.4 আর 2.56 কাছাকাছি মোটামুটি চলে। 0.5 তো একটু বেশি হয়ে গেল। আচ্ছা তোমাদের সবার গ্রাফটা যারা অনলাইনে করতেছো সেন্ড মি দ্য পিকচার অফ ইওর গ্রাফ। আই উইল সি। এটা কি বলছে? By drawing a suitable straight line on your grid, find estimate, মানে তোমাকে একটা suitable একটা লাইন ড্র করতে হবে to find estimates to one decimal place the solution of x squared minus 4x plus 2. And এটার সলিউশন বাই করতে হবে গ্রাফিক্যালি, ক্যালকুলেটর দিয়ে তো করতেই পারো বাট ইউ হ্যাভ টু চেক ইট গ্রাফিক্যালি। ওকে, আমার আগের অ্যান্সারটা আসলে x ইকুয়ালস টু একটা 0.4 সলিউশন আসছিল, একটা 2.6 আসছিল, তোমাদের ম্যাক্সিমামে এটাই আসছিল সলিউশন। দিস আর দ্য টু সলিউশনস। এভাবে লিখতে পারো অথবা লিখতে 0.4 2.6 এভাবে লিখতে পারো, এটাও কারেক্ট অ্যান্সার। না হচ্ছে ই। হ্যালো স্যার, একটু দেখো অরিজিনাল আমাকে কোনটার সলিউশন বের করতে, x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 ইকুয়ালস টু 0। সামহাউ এটাকে কি করতে, ম্যানিপুলেট করতে হবে। ম্যানিপুলেট করে কি আনতে হবে বলো তো? x স্কয়ার অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল স্যার x minus 1 লাইন আসবো না? হ্যাঁ, এখানে x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এটাতে আনতে হবে সামহাউ। হ্যাঁ রামিসা বলো। স্যার x minus 1 লাইনটা আনবো না? হ্যাঁ এটাই এখন আমি দেখাচ্ছি, দেখো তো আমি একটু ব্রেক করি। ওকে, ব্রেক করে লাইক চিন্তা করো জিনিসটা এভাবে চিন্তা, আমার ফাইনালি লাগবে হচ্ছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। তাহলে কিভাবে জিনিসটা দিলে x মাইনাস 3x মাইনাস 4x তো প্লাস কি করতে হবে, x করতে হবে, আর 2 থেকে 1 কি করতে হবে, মাইনাস করতে হবে। এই ইকুয়েশনটা আমাকে মানে করতে হবে, বুঝছো? So I have to draw an equation, ওই ইকুয়েশন y equals to x plus x minus 1, এই ইকুয়েশনটা আমাকে ড্র করতে হবে। আমি কি বুঝাতে পারছি? মাস্টার দিস ইজ নিউ ফর ইউ। দেখো আমি বলছি তোমাকে এটার সলিউশন বাই করতে বলছি বাট গ্রাফিক্যালি, গ্রাফ কোনটা ইউজ করবা এটার কিভাবে করতে পারো। এই যে গ্রাফটা যেটার সলিউশন বাই করতে হবে এটাকে সামহাউ এই জিনিসটাতে কনভার্ট করতে হবে। কিভাবে করবো দেখো তো, তুমি চাইলে দিস ইজ ওয়ান মেথড। আরেকটা মেথড কিভাবে শিখেছিলাম লাস্ট ক্লাসে যেটা শিখেছিলাম, x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 ছিল তো লেটস x স্কয়ার মাইনাস 3x মাইনাস x করি প্লাস 2 কে প্লাস 1 প্লাস 1 করি। হ্যাঁ, x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, এই এটাকে ওই সাইডে নিয়ে যাই x আর এটাকেও ওই সাইডে নিয়ে যাই মাইনাস 1। তাহলে এই ইকুয়েশনটা আমাকে এখন কি করতে হবে, ড্র করতে হবে। বুঝছো, x মাইনাস 1টা আমাকে কি করতে হবে, ড্র করতে হবে। ওকে, সো উই হ্যাভ টু ড্র দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন x মাইনাস 1। এটা কিভাবে করব, আমাকে কি এটা রেঞ্জ বলে দিছিল না গ্রাফের? আর তুমি চিন্তা করো গ্রাফটা ছিল -1 থেকে নিয়ে 5 ছিল, রাইট? -1 থেকে নিয়ে কত ছিল, 5। একবার ধরো x যদি -1 হয়, y কত হবে দেখো তো, x -1 equals to -1 -1, that is কত হচ্ছে -2। বুঝা গেছে? তাহলে একটা পয়েন্ট আসতেছে -1, -2। আবার x যদি তোমার 5 হয়, y কত আছে, x -1, that is 5 -1, that is কত আসতেছে, 4। আরেকটা পয়েন্ট কত আসতেছে আমার, 4, 5। এই দুইটা পয়েন্ট দিয়ে এখন স্ট্রেট লাইন করতে পারবো না? 4, 5 ইজ মাই আদার পয়েন্ট। একটা -1 -2 আর একটা 4, 5। সাদীপ বুঝা যাচ্ছে না স্যার? এখন এটা দিয়ে আমি লাইনটা টানবো এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, x ও সরি উল্টা করে ফেলছি, মাই ব্যাড, x টা আগে হবে। থ্যাংক ইউ। 4 ঝামেলা হয়ে যেত, x তো আবার একই জিনিস দেখলাম। x হচ্ছে 5, y হচ্ছে 4। 5, 5 হ্যাঁ 5 4 এটাই লিখছি, 5 4 ভুলে 4 5 লিখে ফেলছিলাম। তাহলে একটা -1 -2 আর একটা হচ্ছে 5 4। তুমি অন্য যে কোনো দুইটা পয়েন্ট ধরতে পারো, সমস্যা নেই। -1 -2 একটা, আর একটা হচ্ছে 5 and 4। 5 4 কই আসতেছে তোমার, এখানে আসতেছে, তাই না? এখন তুমি এই দুইটা নিয়ে একটা স্ট্রেট লাইন টানো।
আনলাম। তাহলে এখন আমার আগের যে লাইনের সলিউশনটা বের করতে হচ্ছিল, সলিউশনটা আসলে কোথায় হবে? যেখানে ওরা ইন্টারসেক্ট করবে। সলিউশনটা কোনটা হবে? যেখানে এই স্ট্রেট লাইন আর কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে, দ্যাট ইজ ইওর সলিউশন। দ্য ফার্স্ট ইন্টারসেকশনটা কোথায় হচ্ছে আমরা একটু দেখি। পারলে যদি তোমরা স্ট্রেট লাইন করে করতে চাও ওটাও পারবা। একটা এটা হচ্ছে একটা সলিউশন হচ্ছে, আকিফা বুঝা যাচ্ছে না স্যার? এটা একটা সলিউশন পাবো, আর একটা পাবো হচ্ছে এখানে যে, দেখছো? তাহলে একটা সলিউশন দিস ইজ ক্লোজ টু 3.5 আসছে, তাই না? 4 আসছে তোমাদের। আচ্ছা 4 ও হতে পারে। তোমাদের কত আসছে অনলাইনে দেখো তো। আচ্ছা আমার 3.5 আচ্ছা 3.5 বা 3.4, তোমাদের কত আসছে? 4। আচ্ছা আমার তো একটু একটু অফ ট্র্যাক আছে, বাট আই গেস চলবে। একটা সলিউশন আসছে 3.4 অর 5, আরেকটা আসছে 0.5। তোমাদের কত? 0.6 আসে। 5 এর থেকে একটু বেশি, 0.5 বা 0.6 এর মতো। ক্যালকুলেটরটা সলিউশনটা চেক করো তো। আচ্ছা আমাদের একটু বেশি আসছে, আমার একটু কম আসছে 0.4 আর একটা 3.5 মানে 6। তো কারেক্ট অ্যান্সার হওয়া উচিত ই এর সলিউশন হচ্ছে একটা 0.3 দেখো তো 6 এর কাছাকাছি একটা আসবে, আর একটা 0.4 এর কাছে। আমারটা একটু অফ ট্র্যাক আছে, বাট তোমরা সুন্দর করে করলে তোমাদের মিলে যাবে। ক্যালকুলেটর 4 ওইটাই আসার কথা। আমার 5 আসছে, আমার 0.5 এর কাছাকাছি আসছে। 4 আসলে তো খুবই ভালো। অ্যাকচুয়াল হচ্ছে এটা, এটা আমি ক্যালকুলেটর থেকে চেক করি। 3 আসছে, তাহলে হয়তো বা এখন যদি 0.3 এর বুঝছো যে ড্রয়িং এ একটু এদিক সেদিক করতে হবে, তাই না? একটু ব্যাক ক্যালকুলেশন তুমি করবা। তাহলে তখন 3.6 বললো যে 3.4 আচ্ছা 4 আরেকটা 5.8 আর 6 এরকম আসা উচিত তোমার অ্যান্সার। আমার কত আছে 3.5 আর 0.5 একটু একটু এদিক সেদিক, বাট পুরো এটা অ্যালাউ করবে বিকজ এটা একদম প্রেসাইজলি হবে না, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস গোনা বি সামথিং লাইক দিস। Exactly 0.6 so অনেক ভালো আসছে। সো ওরা ঠিক আছে exactly 0.6 ওকে 0.6 আর দেখো complete the table of values for this. এটা আবার কিউবিক গ্রাফ x কিউব minus 3x plus 4। তো তোমরা আমাকে বলো কোনটা কত হবে? minus 6 পুরা 6 আসছে 6.00
এক্সাক্ট 6 আসলে দেখো তোরা সবগুলো 2 ডেসিমেলে দিয়েছে না, আমাকে তো 2 ডেসিমেলে রাখতে হবে, 6.00 দিবা, বুঝা গেছে? মাইনাস 6.00 মাইনাস 1 এ কত আসে? 5.00 0 তে তো 4। আচ্ছা আমাদের ভ্যালুগুলো এত সুন্দর আছে কেন? তো একটা দেয় নাই আর কি, বাট দিলে ভালো, দেয়াটা বেটার। ঠিক আছে, না দিলেও যে নাম্বার কাটবে ইজ নট লাইক দ্যাট, দিলে ভালো আর কি, এটা কন্টিনিউইটি থাকবে। নাও on the grid plot the points from your completed table and join them to form a smooth curve. Smoothness এর জন্য একটা নাম্বার আছে, বুঝছো? দাঁড়াও তোমরা এটা ট্রাই করো, এখন দেখি কার গ্রাফ কত সুন্দর হয়। তোমরাও করো আমিও করি, যারটা সুন্দর হবে তার জন্য কি করা যায় আমি একটু দেখি, পকেটে কিছু আছে না, অন্য পাঞ্জাবিতে ছিল, মজার একটা জিনিস ছিল। এটাই তো চিন্তা করতে হবে। আচ্ছা তোমাদের স্কেলিংটা আমি শিখাই দিই, দেখো। হ্যালো স্যার, ওরা যে স্কেলিং করছে 10টা ব্লক ওয়াই এক্সিস এ, স্কেলিংটা আগে সাইডে লিখে নাও দরকার হলে। ওয়াই এক্সিস এ 10 ব্লকস কত রিপ্রেজেন্ট করতেছে বলো তো? 5। তাহলে ইচ ব্লক কত হবে? হাফ। 10 ব্লক দেখাচ্ছে 5, 1 ব্লক হবে 5/10, দ্যাট ইজ 0.5। ওকে, আর এক্স অ্যাক্সিস এ যদি দেখো, এক্স অ্যাক্সিস কি হচ্ছে 10টা ব্লক দেখাচ্ছে 1, রাইট? 10 ব্লকস হচ্ছে তোমার 1, ইচ ব্লক কত হবে? 1/10, দ্যাট ইজ 0.1। এক্স অ্যাক্সিসে এক একটা পয়েন্ট 1 করে, ওয়াই অ্যাক্সিসে এক একটা পয়েন্ট 5 করে। হ্যাঁ, তাহলে ফার্স্ট এটা কি বলছে দেখি। স্যার, হ্যাঁ নামিসা বলো। স্যার আমারটা তো সেন্টিমিটার গ্রাফ, তো আমি কি স্কেলিং বড় করে নিতে পারবো? তুমি মাঝের তোমার তো সেন্টিমিটারে, তোমাদের তো আমি বুঝি, তোমারটা এটার ভিতরে আর 10টা আছে লাইক দিস। এই জন্য বলছিলাম সবাইকে সেন্টিমিটার স্কেলের রুলার কিনতে হবে, গ্রাফ পেপার, বুঝছো? এই সেন্টিমিটার ইঞ্চেরটা তোমার এক্সাম পেপারে দেবো, সেন্টিমিটার করতে পারবা, বাট ওটা একটু প্যারা হয়ে যাবে, করো সমস্যা নেই। ঠিক আছে না স্যার? ঠিক আছে, কেমিস্ট্রি কিছু কোশ্চেন্স করাবো। ফার্স্ট এটা -2.5 এ হচ্ছে -19.75, সো 19 -2.5 19। দেখো এখানে কত আছে, মাইনাস তো নিচে যেতে হবে, মাইনাসে কই আসতে হবে তোমার? নিচে, -2 তে -19.75। ওই স্যার দেখো আনাস, এটা হচ্ছে -2.5 -20। এখন আর এক ব্লক উপরে গেলে কত হবে? 19.5, তার মানে এটা হাফ নিব। ভেরি গুড, এই ব্লকের কি নিব আমি? হাফ নিব। জিনিসটা কই হবে? এই জায়গাটাতে হবে এক্স্যাক্টলি। ব্যাপারটা বুঝতেছো মাস্টার? নিচে হচ্ছে 20, উপরে এক ব্লক উপরে 19.5 করে দিতে একটা মাঝামাঝি। তো এখানে দিয়ে আমি একটা সার্কেল দেই, তারপরে আছে -1 এ হচ্ছে -6, -2 তে হচ্ছে -6, -2 তে -6 আবার দুইটা ব্লক নিচে যাবে, তাই না? এক একটা 0.5 করে আকিফা একটা। হ্যাঁ শিওর। দেখো দেখছো এখানে হচ্ছে -2 তে, এটা হচ্ছে -5, এক ব্লক নিচে গেলে কত পাবো? 5.5, আর এক ব্লক নিচে গেলে কত পাবো? 6, -6। ঠিক আছে, এখানে একটু আমি সার্কেল করলাম। -1 এ কত আছে? -1 এ আছে তোমার 5, -1 এ আছে তোমার 5, তারপর -0.5 এ 5.25, 5.25, রাইট? 5.5 এ একটু মাঝামাঝি নিতে হবে, 5.25 হবে কাইন্ড অফ লাইক কার্ভ তো হবে না, এটা কার্ভ না, কার্ভ হলে একটু কিউবিক গ্রাফ, এটা কিউবিক গ্রাফটা একটু ডিফারেন্ট, কার্ভ না। দেখি না কিভাবে হয়।
তারপরে 0 তে হচ্ছে তোমার 4 4 মানে দুইটা ব্লক নিচে। 0 তে হচ্ছে 4 মানে কি 5 থেকে দুইটা ব্লক নিচে আসতেছে জিনিসটা। So minus 1.5 or 1.75 is study আচ্ছা দাঁড়া, আমি যেটা আছে এটা একটু শেষ করি। দেখো 0 তে কত আছে 4 4 মানে 5 থেকে দুইটা ব্লক নিচে 0, তারপর কত 0.5 এ কত আছে ভ্যালুটা বলো তো? 0.5 এ আছে হচ্ছে তোমার 2.75, 0.5 হচ্ছে 2.75, 2.5 2.5 2.3.0 2.75 like kind of like in between. 1 এ হচ্ছে 3 is like তোমার 6টা ব্লক। খুবই ইন্টারেস্টিং একটা কার্ভ। 1.5 এ হচ্ছে তোমার 6.25, 1.5 এ হচ্ছে 5 6 6.25, 2 তে হচ্ছে তোমার 14, তোমরা আদৌ খেয়াল করতেছো কিনা আমি জানি না। 14 মুন্তাসির তোমার অ্যানসার ক্লিয়ার হইছে? Yes, sir. 2.2 তে হচ্ছে তোমার 14, 2.5 এ হচ্ছে 27.75। কিউবিক গ্রাফ, কিউবিক 2.5 এ হচ্ছে 27.75, 27.5 28, 27.75 is like over here. আমি আছে একটা প্লট করে আমি প্লট করি নাই কোনটা? minus 1.5 ও আচ্ছা, ওইটা মানে খেয়াল করিনি, সরি। এই বলি গ্যাপ হয়ে গেল কেমনে? 1.5 minus 1.5 হচ্ছে 1.75 minus 1.5। দেখো 1.75 কেমনে ধরবো এটা একটু খেয়াল করো, আমি দেখাই দিচ্ছি। minus 1.5 ছিল কত? 1.75, সো minus 1, দুইটা ব্লক মিলে কত হচ্ছে 1, তিনটা ব্লক মিলে হচ্ছে 1.5, চারটা ব্লক মিলে হচ্ছে 2, 1.5 আর 2 এর মাঝে মাঝে কি হবে না, মানে 3 আর 4th ব্লকের মাঝে দিব জিনিসটা, থার্ড আর 4th ব্লকের মাঝে দিব জিনিসটা। ওকে, এন্ড এখানে বুঝে যাবে কার কত স্মুথ দেওয়া হয়। স্কেলিংটা প্লটিং কি সবাই করতে পারছো? হ্যাঁ, অনেক সময় 0.75 এর যে ভ্যালু থাকে ওটা দুইটা ব্লকের মাঝে দিতে হবে, আপনি বলতে পারবেন ঝামেলা হয়, পারবো না যেমন না। আরফাত হচ্ছে Yes, sir. পাঠাও আমাকে ছবি এটা। Yes, sir. Sir, beta 2. বিতে Help করবেন। বিটাই তো করতেছি আমি। আই গেস চলে মোটামুটি, নট ব্যাড, বাট বুঝা যাচ্ছে এই জায়গাটাতে একটু abnormally আছে। আই গেস স্যার এই যে ওগুলা এখান কেমনে থেকে পেলে মানে বুঝলাম বিটা যে স্যার মাইনাস এগুলো 6.0 ক্যালকুলেটরে বসাইছি, হ্যাঁ 2x কিউব মাইনাস কোনখান 3x থেকে স্যার? প্লাস 4, এই যেটা আছে দেখো, এই যেটা কি এটার মধ্যে x এর এর ভ্যালু, মধ্যে x এর ডিফারেন্ট ভ্যালুগুলো আমি বসাইছি, ক্যালকুলেটর আগে বসাতে হবে, ক্যালকুলেটরে ইকুয়েশনে ওখানে 3 তে যাবা, ঠিক আছে? ওকে, অর লাইক তুমি বারবার x এর ভ্যালুগুলো বসাই করতে পারো এখানে। x ওই যে স্যার ওই দিন ক্যালক দিয়ে, ক্যালক রাইট, দিয়ে একবার দেখাইছিলেন x যেটা এর ওইটা -2 দিবা, একবার -1 দিবা, একবার 0 দিবা, একবার 1 দিবা, বুঝছো? ক্যালক প্রেস করে তাইলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার
এই 0.00 কেন লিখছেন স্যার? এসব পয়েন্ট ক্যালকুলেটর ছাড়াও আসবে দিতে পারো, পয়েন্ট। কোনো সমস্যা নেই, পয়েন্ট না দিলে প্যারা নেই। জি স্যার, জি স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, জাস্ট এই পার্টটাকে হালকা একটু একটু ঘুরাই দাও, এই পার্টটুকু, বাকিটুকু ঠিক আছে। হ্যাঁ সুন্দর হয়েছে স্যার। দাঁড়াও একটু দেখি, দাঁড়াও। এই বিটা ইজ ডান। বিটা সবাই হোপফুলি বুঝতে পারছো, এরকম একটা গ্রাফ আসবে। আমারটা তাও মোটামুটি চলে, তোমাদেরটা আরো ভালো হয়েছে, ঠিক আছে। আই থিঙ্ক আমারটা মোটামুটি ভালো, খারাপ না। আচ্ছা পরেরটা কি বলছে দেখো, এই নাম্বার সি, by drawing on the grid a suitable tangent to the curve, find an estimate to the nearest whole number the gradient of the curve at x equals to 2. এই জিনিসটা আগে আমি পড়াই না, এখন আমি লেকচারটা একটু বলছি। একটা স্ট্রেইট লাইনে গ্রেডিয়েন্ট বের করার প্রসেসটা কি? লেটস সে, হ্যাঁ গুড, ভেরি গুড, অনেক সবাই পারছে। হ্যাঁ বলো স্যার। আমার গ্রাফে তো 30টা পুরো আসতেছে না, 25 আসতেছে। কোন বুঝিনি, একটু আরেকবার বলবা? 30 বলতে? আর উপরে y অ্যাক্সিসে 25 আসে আর নিচে -25 পর্যন্ত আসে, এর বেশি হ্যাঁ আসে না। গ্রাফ পেপারে জায়গা হইতেছে না? না স্যার, স্কেলিংটা একটু ছোট করে দেখো, কিছু করা যায় কিনা। তো এখানে স্যার আপনার ইনস্ট্রাকশন মতো মানে প্রত্যেকটা মানে 2টা ঘর করে 5 ধরেছে, 10টা ব্লক। এখানেও জায়গা হচ্ছে না। না স্যার, এখানে তো হওয়ার কথা, তোমার গ্রাফটা কি এত ছোট, লাইক এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আর x হয়েছে, y অ্যাক্সিস হচ্ছে না। আচ্ছা তো ওইটা আপাতত বাদ দাও, ওই লাস্ট পয়েন্টটা দরকার না, জায়গা হলে রেখে দাও, আচ্ছা স্যার। ঠিক আছে, বাকিগুলো দিয়ে করো। এই শোনো, everyone focus on the lecture now. Let's say if you are given a straight line, let's say you are given a straight line like this, এটা gradient by করতে বলছে। How to do? You take any two points on the graph. গ্রাফ থেকে তুমি যে কোনো দুইটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট নিলে এটা একটা পয়েন্ট নিলে, বড় ট্রায়াঙ্গেলগুলো একটু ভালো হয়, তখন ওর একটা কি y এর ভ্যালু থাকবে, একটা x এর ভ্যালু থাকবে, x1 y1 ধরে লেটস, অর x2 y2 ধরো, সমস্যা এটা ধরলেই হয়, x2, y2। আর যদি এরকম থাকে এখানে একটা পাবা, এটার একটা ধরো x1, y1, x1, y1। তো স্ট্রেট লাইনে গ্রেডিয়েন্টের প্রসেসটা কি y2 y1 over x2 x1. Now that is the process for a straight line. But curved line হলে curved line এর প্রসেসটা একটু ডিফারেন্ট। এটা প্রত্যেকটা পয়েন্টে, আচ্ছা আমার এই যে গ্রাফটা ছিল, মানে প্রত্যেকটা পয়েন্টে গ্রাফটা কেমন ছিল, if you see প্রত্যেকটা পয়েন্টে গ্রাফের গ্রেডিয়েন্ট কিন্তু কি হয় জানো, চেঞ্জ হয়। কার্ভ যদি হয়, তবে দেখো if you are given a curve the gradient changes on every point, and এটা বের করার দুইটা ওয়ে আছে, গ্রাফিক্যাল সলিউশন হতে পারে আর একটা ডিফারেন্সিয়েশন হতে পারে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন আমি শেখাবো, এখন না, আলাদা চ্যাপ্টারই আছে। বাট গ্রাফসে যেটা হচ্ছে, যেই পয়েন্টে গ্রেডিয়েন্ট বাই করতে বলবো ওই পয়েন্ট এবং ট্যানজেন্ট ড্র করতে হবে। নাও হোয়াট ইজ এ হ্যাঁ 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 আছে তো, আচ্ছা ক্যালকুলাস একটা চ্যাপ্টারই আছে, ক্যালকুলাস চ্যাপ্টারই আছে, ছোটখাটো আছে, মোটামুটি আছে। ওকে এখন দেখো, গ্রাফের যখন কার্ভের যখন মানে গ্রেডিয়েন্ট বাই করতে বলবে, যেই পয়েন্টের গ্রেডিয়েন্ট বলবে ওই পয়েন্টে তোমাকে ট্যানজেন্ট টানতে হবে। না হোয়াট ইজ এ ট্যানজেন্ট? ট্যানজেন্ট ইজ এ লাইন দ্যাট ইজ অনলি টাচিং বাট নট কাটিং, ঠিক আছে। এখন দেখো ট্যানজেন্ট ড্র করার অনেক ওয়ে আছে, ট্যানজেন্টের ডেফিনিশনটা আমি একটু বলি, এই লাইন দ্যাট ইজ টাচিং বাট নট কাটিং দ্য কার্ভ। এই জায়গাতে যদি আমাকে বলতো ট্যানজেন্ট টানতে, লেটস সে, তখন ট্যানজেন্টটা কিভাবে নিব আমি? ওই পয়েন্টে সিম্পলি কি করাবো, আমি টাচ করাবো, এমন একটা লাইন টানবো যেটা এই জায়গাটাতে সিম্পলি কি করতেছে, টাচ করতেছে। এটা কিন্তু অনেক মানুষজন ভুল টুল করে আর কি, ঠিক আছে। ইউ সিম্পলি টাচ ইট, সুন্দর করে লম্বা একটা ট্রায়াঙ্গেল নিবা, যেটা সিম্পলি কি করবে, টাচ করে লম্বা করে করবা, ছোট নয়, একটু লম্বা করে করবা। এই জায়গাতে ট্যানজেন্ট বললে এভাবে করতাম, লেটস সে যদি এখানে বলতো, লেটস সে এখানকার ট্যানজেন্টটা কেমন হতো বলো তো, হরাইজন্টাল হতো, দেখে মনে হচ্ছে তাই না। x = 0 তে যদি তোমাকে লেটস সে ট্যানজেন্ট টানতে বলতো, লাইনটা কেমন হতো, একটা হরাইজন্টাল লাইন। আর হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্ট কি হয় শিখেছিলাম না, 0। এটা বললে ওই পার্টটুকু হতে হয়। ওকে আমি একটু শিখাচ্ছি, দাঁড়াও। লেটস সে
স্যার গ্রাফটা আসলে না এরকম আছে আমি এই জায়গাতে ট্যানজেন্ট আনবো, তো এটা ট্যানজেন্টটা কেমন হবে, কাইন্ড অফ লাইক দিস হবে, এরকম মতো হবে। এখানে যদি হতো কাইন্ড অফ লাইক দিস, এখানে যদি হতো কাইন্ড অফ লাইক, এটা মনে হয় একটা স্ট্রেট লাইনই হচ্ছে, বুঝছো? তারপর এরকম যদি হয় লেটস সে এই জায়গাতে বললো তাহলে কেমন হবে, এখান দিয়ে এই জায়গাতে বলে তাহলে এইভাবে উপরের দিকে উঠলে পজিটিভ ট্যান গ্রেডিয়েন্ট, নিচে নামলে নেগেটিভ। ওকে, আর কেমন থাকতে পারে, এটা ফিজিক্সে তোমাদেরকে শিখিয়েছি আমি টু সাম এক্সটেন্ট। দাঁড়াও, স্কোয়ার কার্ভ, কিউবিক কার্ভ, এই কয়েকটাই মোটামুটি শিখলে হবে। আচ্ছা, এখন আমি আমার গ্রাফসে ব্যাক যাই। এখন আমাকে কি বলছে, বাই ড্রয়িং এ সুটেবল tangent to the curve to the nearest, final estimate to the nearest whole number নিতে হবে, gradient of the curve at the point x equals to 2. If we want to find the gradient of the curve at x equals to 2, we have to draw a tangent at okay x equals to 2. Okay, so x2 কোন জায়গাটা হয় দেখি তো, x2 হচ্ছে এই জায়গাটা, রাইট? এইখানে এখন আমাকে কি করতে হবে, ট্যানজেন্ট টানতে হবে। Sorry. Barely touching x equals to 2 or 2 to উপরের জায়গাটা, রাইট? আরেকটু এটাই অনেকে আসলে বুঝে না কিভাবে ট্যানজেন্ট করতে হবে। একটা ব্লক নিয়ে একটু স্কেল ডাউন করে, এটা কি ভালো হয় দেখো তো, এই অ্যাঙ্গেলটা ভালো হয় নাকি এটা ভালো হয়? আই থিংক এটা একটু ভালো হয়, রাইট? তুমি একটু সাইড থেকে এই যে দেখো আমার সাইডটুকু দেখো আমি কিভাবে করলাম, আমি ড্র করিনি বাট পেন্স রুলারটা কেমনে ধরবে এটা বুঝতে হবে তোমাকে। কি তাফিম আসলে বুঝছো না, 2 কোন জায়গাটা হচ্ছিল জানি, এটাই তো 2, রাইট? এই পয়েন্টে করতে হবে না? সো এখান দিয়ে আমি লম্বা করে একটা লাইন টেনে দিই। সরাই দিলেই বুঝবা, ঠিক আছে? আমি বেশ লম্বা করে করলাম, হ্যাঁ বুঝছি, এই তো মোটামুটি চলবে। হ্যাঁ স্যার, এটাই লাস্ট, we are so engrossed in the maths class, এটাই বেস্ট ট্যানজেন্ট। হ্যাঁ এখন শোনো স্যার, এখন কি করব, তুমি এই লাইনের দুইটা পয়েন্ট নাও, এই পয়েন্টটা ধরা যায়, এটা কত হয় দেখো তো, 3, ওখানে আছে কত 30, আর এই পয়েন্টটা ধরা যায় ঠিক, রাইট? এটা আছে 1, -5, তাই না? 1, -5 আসতেছে, আর ওটা 3, 30 আসতেছে। এখন সমস্যা নিচে থেকে নাও। শোনো, এই ক্ষেত্রে বেস্ট হচ্ছে তুমি বড় ট্যানজেন্ট করলে ভালো হয়, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ কর্নারে যাচ্ছে, আর আচ্ছা তাও সমস্যা নেই, যেভাবে হোক তোমাদেরটা, আমারটা এইভাবে হচ্ছে, তোমাদেরটা যেভাবে হোক দেখো না কেমন হয়। এখন প্রসেস ওরা গ্রেডিয়েন্টের একটা ইয়া বলবে, মানে কিভাবে রেঞ্জও বলে দিবে। আমার আসতেছে এটা, তোমাদের এই দিক থেকে আসতে পারে, আসো করো তোমরা তোমাদের গ্রেডিয়েন্ট বের করো। সো এটা যদি আমি করি, gradient equals to y2 minus 1 30 minus
minus 5 y2 minus y1 over x2 minus x1 3 minus 1 30 minus 35 by 2 17.5 আসতেছে তোমাদের কত আসছে দেখো তো আমার এই ওয়ার্কশিট আর আপডেট করতে হবে এটা একদম ফার্স্টে যখন পড়িয়েছিলাম ও ছিল তখন আমার 7.5 আসছে তোমাদের কত আসে ক্যালকুলেটর দাও তো স্যার 6x square তোমাদের 5 6 square minus 3x cal 2 21 actual কিন্তু 21 আছে তোমাদের কত আসছে বলো তো আর একটু বেশি আসার কথা অ্যাকচুয়াল 21 দেখাচ্ছে এখানে কত আসছে দেখো তো দাঁড়াও আমি একটু চেঞ্জ করি এটাকে আরেকটু ভার্টিক্যাল হ্যাঁ এখন শোনো সাদীপ এই এখন এটা ক্যালকুলেটর চেক করবো কেমনে আমার আসলে হইলো নাকি হয় নাই আমার গ্রাফটা আরেকটু ভার্টিক্যাল করা দরকার ছিল আসলে ঠিক আছে আরেকটু ভার্টিক্যালি টানি শোনো এটা আমি ক্যালকুলেটর চেক করছি 21 কিভাবে আমি তোমাদের একটু বলি শোনো ও রে জাস্ট অন পয়েন্ট 20.8 21 তোমাদের কত আসছে বলো হ্যাঁ বাকিদের কত আসছে একটু বলো তো হ্যাঁ মানে যুদ্ধ শেষ কত আসছে কেন দেখো অলমোস্ট বুঝছো একটা পয়েন্ট কত হয়ে যাবে তো এই জায়গাটা তোমার ট্যানজেন্ট হইছে আর কম ট্যানজেন্ট এই জায়গাটা তখন আমি ড্র করে দিলাম তোমাকে এই যে এখনই দাঁড়াও
এই জন্য টেনজেন্ট করার জন্য ওভাররাইটিং এর টেনজেন্ট একটু কত ছিল এই কত ছিল না স্যার 21.4 আসছে 21.4 আসছে এখানে না এই জায়গাতে আমি এই জায়গাটাই বাকি দেখা যাচ্ছে বাকিগুলো সবই দেখা যাচ্ছে এই জায়গাতে গ্রেডিয়েন্ট আউটার পার্ট থেকে এখানে কত হবে দেখো 2.8 এখানে কত হবে দেখো 1.6 তোমাদেরটা আমাকে একটু পাঠাও তো ট্যানজেন্টে it should be close to 21 আসা উচিত হ্যাঁ স্যার এটা করতে পারি আচ্ছা একটু আমি একটু দেখাচ্ছি জিনিসটা এভাবে ধরবে দেখো এই স্যার স্টুডেন্ট আসবে সবাই এমন এই এভরিওয়ান লাস্ট মিনিট দেখো স্কেলটাকে ধরবে এই আউটার পার্টে মানে ভিতরের সাইডে ধরবা জানো যেই জায়গাটা তুমি ট্যানজেন্ট করলে ওই জায়গাটাই দেখা যাবে বুঝছো এখন আমি 2 তে ট্যানজেন্ট করে 2টা কিন্তু দেখা যাচ্ছে এখন তুমি লম্বা করে লাইন টানো আর এটা তো একটু মোটা হয় আমি চিকন পেন্সিল দিলে আর এইগুলো বুঝতে পারবো এখন কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এক্স্যাক্টলি 2 তে কি হচ্ছে দেখো তো টাচ হচ্ছে খেয়াল করছো তাহলে একটা পয়েন্ট কত হচ্ছে দেখো তো এখানে হচ্ছে x এর 2.9, 0, 30 আর এটাতে যদি দেখো x এ 1.3 তে আছে 1.3, 0 বুঝছো এই সাদীপ একটু গ্রেডিয়েন্টটা বের করতে হেল্প করো তো m হচ্ছে 30 - 0 y2 - y1 x এ কত আছে 2.9 minus 1.3 কত আসে দেখো তো তাতে বলো সালমান স্যার কেটে যাবে 30/1.6 18.75 স্টিল বেটার এটা আরেকটু ভার্টিক্যাল আসবে বুঝছো না প্রসেসটা তাহলে থ্যাংক ইউ সো মাচ বাকিটা গ্রাফগুলো ট্রাই করো গ্রেডিয়েন্টের আরেকটা নাম্বার 7 এ আছে আই থিং এরকম গ্রাফের ট্যানজেন্ট বের করতে হয় টার্নিং পয়েন্টস এর লেকচার নেক্সট আসছে ইনশাআল্লাহ টেক কেয়ার আল্লাহ হাফেজ